পশ্চিমবঙ্গের সমস্ত গ্রান্ট ইন এইড কর্মচারী অর্থাৎ যারা অস্থায়ী পদে চাকরি করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে, তাদের জন্য বিরাট বড় একটা আপডেট কিন্তু সামনে আসছে। কি সেটি? আপনারা দীর্ঘদিন যাবৎ কিন্তু নানান রকমভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আপনাদের অর্থনৈতিক অবস্থার। আপনার বারংবার কিন্তু সরকারকে বোঝাতে চেয়েছেন আপনাদেরকে যে পারিশ্রমিকটা দেওয়া হয় কাজ অনুসারে সেটা কিন্তু একদমই নগণ্য। ধরুন একজন কর্মচারী কোনো একটা অফিসে কাজ করছেন, বর্তমানে স্যালারি পাচ্ছেন 40,000 টাকা, 30,000 টাকা বা 25,000 টাকা। আপনি একই কাজ করছেন অথচ পারিশ্রমিক পাচ্ছেন কত? 5,000, 7,000, 10,000, 3,000, 4,000 এরকম। তো যাই হোক, এই যে অস্থায়ী পদে কাজ করছেন কর্মচারীরা, তারা সত্যি কথা বলতে কাজটা করে চলেছেন, এটাই একটা বড় ব্যাপার। কেন? এই যে সাম্মানিক, সেটাই সত্যিই কাজ করা সম্ভবপর নয় আজকের দিনে দাঁড়িয়ে। তো তারপরেও ওনারা অক্লান্ত পরিশ্রম করে কাজটা কিন্তু কন্টিনিউ রেখেছেন এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু সরকারের যে কাজগুলো সেগুলো হয়ে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। তারপরেও আমরা দেখেছি বিগত সরকার একবার দুবার নয়, তিনবার ক্ষমতায় থেকে টানা ১৫ বছর রাজত্ব করে সেখানে এই যে গ্রান্ট ইন এইড কর্মচারীরা রয়েছেন তাদেরকে দিয়েছেন একটাই জিনিস, সেটা হচ্ছে অবহেলা। তাছাড়া আর কিছু দেননি। এই গ্রান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কখনো কখনো ঠিক ভিক্ষে দেওয়ার মতো দিয়ে দিলাম ৫০০ টাকা বাড়িয়ে, এরকম একটা ব্যাপার করে গেছেন। তাও প্রতি বছর ৫০০ টাকা করে বাড়ালেও এতদিনে ৭,৫০০ টাকা করে শুধু বেড়েই যেত। শুরু যদি করে থাকেন ৫,০০০ টাকায়, তাহলে ৭,৫০০ বাড়লে ১২,৫০০। কিছু কিছু কর্মচারী তো এখনও মাত্র ৩,০০০, ৪,০০০ টাকায় কাজ করে চলেছেন। তো সেটাও যে ঠিকমতো বাড়িয়ে দিলাম ৫০০ করে, এমনটা করেননি। প্রতি বছর যে ৫০০ টাকা করে ভিক্ষে দেবেন তেমনটা দেননি। হ্যাঁ, আপনাদের অবশ্যই কাছে ক্ষমা চেয়ে নেব যে ভিক্ষে দেওয়ার কথাটা বললাম। কারণ বিগত সরকার এটাই তো করেছে। এমনকি স্থায়ী পদে যারা কাজ করছে তাদেরকেও যে ডিএটা সেটা দিচ্ছিল কেমনভাবে? ঠিক ভিক্ষে দেওয়ার মতোই। ঠিক আছে, দিয়ে দিলাম ৩% ডিএ। এরকম একটা ব্যাপার। যে নির্দিষ্ট সময় অন্তর কর্মচারীদের বেতনের দিকে একটু তাকানো প্রয়োজন, সেটা কিন্তু টানা ১৫ বছর ধরে বিগত সরকার করেনি। যাই হোক, স্থায়ী পদে যারা চাকরি করছে তাদের তো মোটামুটি একটা স্যালারি রয়েছে, তাদের চলে যাচ্ছে তাও এদিক ওদিক করে। হ্যাঁ, হয়তো বড় কোনো সমস্যায় পড়লে তার জন্য একটা ব্যাংক লোন করতে হচ্ছে, যেটা পরবর্তীকালে শোধ করা অসম্ভবপর হয়ে উঠছে সংসার চালিয়ে। এটা ঠিকই, কিন্তু সেই বড় কোনো সমস্যা না আসা পর্যন্ত তাও ডাল ভাতটা অন্তত চলছে। কিন্তু গ্রান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন তাদের তো সেই ডাল ভাতটাও চলছে না, এরকম একটা পরিস্থিতি। তো নতুন সরকার ক্ষমতায় এসছে, আমরা কিন্তু কখনো নতুন সরকারকে বলতে শুনিনি যে এই গ্রান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমরা ছাঁটাই করে দেবো। ছাঁটাই করা যে সম্ভবপর নয় এই এক মুহূর্তে, সেটা কিন্তু আমরা সকলেই কম বেশি বুঝি। কারণ কর্মচারীর সংখ্যা কম নেই, কয়েক লক্ষ কিন্তু এই গ্রান্ট ইন এইড কর্মচারী রয়েছেন। তাদেরকে ছাঁটাই করে দিলে সেই জায়গাটায় কাজ করার জন্য স্থায়ী কর্মচারী নিতে হবে এবং স্থায়ী কর্মচারী নিতে গেলে একটা ভালো বেতন দিতে হবে। রাজ্যের অবস্থা তো এমনি প্রায় দেউলিয়ার অবস্থা। মানে ৮ লক্ষ কোটি টাকা ঋণ, চারটিখানি ব্যাপার নয়। তো সেখানে দাঁড়িয়ে বর্তমান সরকার চাইলেও কিন্তু কখনোই পারবেন না এই কর্মচারীদেরকে এক মুহূর্তে ছাঁটাই করে দিতে। তবে আমরা সরকারের মুখে কিছুদিন আগেও কিন্তু শুনেছি যে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো, সেগুলো আমরা চাইছি
স্বচ্ছতার সাথে হোক। অর্থাৎ যারা অস্থায়ী পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রে হয়তো ঝাড়াই বাছাই হতে পারে যে আপনি বৈধভাবে নিয়োগটা পেয়েছেন কিনা। তবে যেমন ঝাড়াই বাছাই একদিকে হবে, অর্থাৎ আপনি বৈধভাবে নিয়োগ পেয়েছেন কি পাননি সেই বিষয়গুলো যেমন দেখা হবে, তেমনি তার সাথে এই বিষয়টাও দেখা হবে অবশ্যই। আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের এই যে সাম্মানিক হিসাবে দেওয়া হয় ২,০০০, ৩,০০০, ৫,০০০, ৭,০০০ টাকা, এটা এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। কেন নিশ্চিতভাবে এটা আপনারা ধরে নিতে পারেন? দেখুন, বর্তমান সরকার তারা কিন্তু সরকারে এই সবেমাত্র ১ মাস হলো এসেছেন। অথচ যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তেমনটাই কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছেন। অন্নপূর্ণা ভান্ডার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন অবশ্য করবেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যে এখানে তো সকলকে টাকা দিচ্ছে না। কে বলেছে সকলকে টাকা দিচ্ছে না? আপনি আবেদনটা করুন। আপনার ডকুমেন্টসগুলো সেখানে ভেরিফিকেশন হোক যে সঠিক আছে কিনা। তারপরে বলুন যে আপনি টাকা পাননি। কখনো তো বলেনি যে সকলকে টাকা দেয়া হবে না। সকলকেই টাকা দেওয়া হবে, সেটা তো পরিষ্কার বলেছে। আগে আপনি আবেদনটা করুন। ডকুমেন্টস সঠিক হোক আপনার, তবে অবশ্যই টাকা পাবেন। অনেকে তো এদিক ওদিক করে মানে চালিয়ে দিচ্ছে। কারো স্বামী চাকরি করলে টাকা পাবে না, কারো বাবা চাকরি করলে টাকা পাবে না, কেউ নিজে অস্থায়ী পদে চাকরি করলে টাকা পাবে না, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি অনেক রকম। কই সরকার তো এটা বলেনি কখনো। সরকার শুধু এটুকুই বলেছে, আপনি আর অর্থনৈতিকভাবে সচ্ছল, আপনি ট্যাক্স পে করেন, সেক্ষেত্রে আপনি যোগ্য নয়। কারণ আপনি তো এমনিতেই প্রচুর ইনকাম করেন। আপনি ভারতীয় নন, সেক্ষেত্রে আপনি কেন টাকা পাবেন? তো যাই হোক, প্রত্যেককেই সেখানে যেমন টাকাটা দেয়া হচ্ছে, যদি সঠিক ক্যান্ডিডেট হয়ে থাকে, তেমনি এই যে ডিএ ব্যাপারে সেটাও কিন্তু আমরা দেখছি সরকারে আসতে না আসতেই প্রতিশ্রুতি মতো কথাও রাখছেন। এমনকি বর্তমান যে ডিএটা কেন্দ্রের সাথে পার্থক্য রয়েছে বিরাট পরিমাণে, সেটা নিয়েও তো সামনে ২২ তারিখ বাজেটে একটা ভালো খবর আসতে চলেছে। তো গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন, এই যে আগামী ২২ তারিখে বাজেট পেশ হতে চলেছে, পূর্ণাঙ্গ বাজেট। তাতে করে পশ্চিমবঙ্গের সমস্ত গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা সুখবর আসতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার সুখবরটা কি? সুখবর আপনাদের জন্য কি হতে পারে? আপনাদের দাবিটা কি? দাবিটা হচ্ছে স্থায়ী পদে চাকরি, অর্থাৎ আপনাদের স্থায়ীকরণ, এবং তার সাথে আপনাদের দাবি কি? ন্যূনতম একটা বেতন। সাম্মানিক নয়, আপনাদের দাবিটা কি? একটা বেতন। বেতনের মধ্যে আপনাদেরকে নিয়ে আসা। তো আপনাদের দাবি অবশ্যই আপনাদের মতো করে আপনারা রাখছেন। তবে সমস্ত দাবি করলেই যে সরকার সাথে, সাথে সেটা মেনে নেবে তেমনটা তো নয়। কারণ অর্থনৈতিক অবস্থাও চিন্তা করতে হবে সরকারের। তাই যেমন আপনারা অনেকেই দাবি করেন যে সমকাজে সমবেতন, সেটা হয়তো এই মুহূর্তে সম্ভবপর নাও হতে পারে। তবে আপনাদের এই যে সাম্মানিক, সেটা কিন্তু একটা বেতনের পর্যায়ে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। তবে যাই হোক, অবস্থার যে উন্নতি হতে চলেছে নিশ্চিতভাবে সেটা আপনারা ধরে নিতেই পারেন, এবং তার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর মাত্র ৭ দিন মতো অপেক্ষা করুন। তাহলেই আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন আগামী দিনে আপনাদের কতটা উন্নতি হতে চলেছে, নাকি একই অবস্থায় থাকতে চলেছেন। তবে আমি যতদূর জানতে পারছি, আপনারা নিশ্চিত থাকুন, এই সরকার সেই সরকার নয় যে কর্মচারীদেরকে শুধু অবহেলাই করে যাবে আর তাদেরকে নিয়ে কাজ করিয়ে যাবে। এই সরকার শুধুমাত্র সেই কর্মচারীদেরকেই রাখতে চাইছে যারা যোগ্যভাবে নিয়োগপ্রাপ্ত, এবং যাদেরকে রাখা হচ্ছে তাদের দিকটাও কিন্তু সরকার দেখতে সবসময় সচেষ্ট। অর্থাৎ কর্মচারীদের দিয়ে শুধু কাজ করিয়ে যাব, বিনিময়ে তার পারিশ্রমিকটা দেব না, তেমনটা কিন্তু নয়। তাই গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন আপনাদেরকে এটাই বলবো
আর মাত্র ১ সপ্তাহ অপেক্ষা করুন। বাজেটে যে পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে, সেখানে আপনাদের জন্যও কিন্তু একটা ভালো খবর অপেক্ষা করছে।